শুভেচ্ছা সকলকে। আমরা কথা বলছিলাম বিজনেস স্ট্যাটিস্টিক্সের কিছু ম্যাথ নিয়ে, তারই ধারাবাহিকতায় প্রবলেম নাম্বার 2 আসুন আমরা স্ক্রিনে দেখি। এখানে আমাদের সেই একই রকমভাবে কিছু ডাটা দেওয়া আছে। এখানে কয়েকজনের ওজন দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, এবং আমাদের এখানে দিয়েছে যে 31, 41, 46 এভাবে করে দিয়েছে, এবং নিচে প্রশ্নগুলি কি কি হবে যেগুলোর অ্যান্সার আমাদের বের করতে হবে সেগুলো দেওয়া আছে, সেগুলো আমরা একটু পড়ি। সেখানে হোয়াট ইজ দ্য ক্লাস মিড পয়েন্ট অফ দি ক্লাস ইন্টারভেল 50 থেকে 55। আমাদের এই ক্লাস ইন্টারভেলের মিড পয়েন্টটা কত? তো আমরা সহজে এটা ক্যালকুলেট করতে পারবো। বি নাম্বারে আসছে হচ্ছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য অ্যাবভ ওয়েট। এই টোটাল যে রেঞ্জ আছে তার হচ্ছে সেইটার টোটাল অ্যাবভ ওয়েটটা কত। হাউ মেনি ক্লাস ইন্টারভেলস আর দেয়ার, আমাদের এখানে কতগুলি ক্লাস ইন্টারভেল হচ্ছে। উইচ ক্লাস ইন্টারভেল হ্যাজ লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, যতগুলো ক্লাস ইন্টারভেল হচ্ছে তার ভিতর সবচেয়ে সর্বনিম্ন কত ফ্রিকোয়েন্সি আসতেছে। তো যেহেতু এই চারটা আমাদের করতে হবে, এই অঙ্কগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে করার জন্য সুবিধা হচ্ছে আমাদের যে ডাটাটা থাকবে সেটাকেই আগে ছোট থেকে বড় বা অ্যাসেন্ডিক আকারে সাজিয়ে নিতে হবে। আসুন আমরা সরাসরি সলিউশন দেখি। দেখুন আমাদের যে ডাটাগুলি ছিল এখানে কিন্তু এলোমেলোভাবে ছিল 31, 41, 46, 43, 44, 51 এভাবে। তো আমি কিন্তু এখানে এটাকে সিরিয়াল ওয়াইজ ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। এবার দেখি আমাদের গিভেনে কি দেওয়া ছিল। গিভেনে দেওয়া আছে হচ্ছে আমাদের n = 30, যেহেতু এই যে প্রশ্নে দেওয়া আছে আমাদের 30 জনের ওয়েট দেওয়া আছে। যাই হোক, এবার যেহেতু আমরা এই ডাটাটা সাজিয়ে ফেলেছি ছোট থেকে বড়, তাহলে কিন্তু আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এখানে কত 75 এবং মিনিমাম ভ্যালু হচ্ছে 31। এবার আমাদের চার্ট তৈরি করতে হবে। চার্ট কিন্তু একই রকমভাবে আসুন আমরা চার্টে দেখি। চার্ট তৈরি করার জন্য আমাদের 3টি কলামের প্রয়োজন হবে, এবং আমাদের চার্টটা শুরু করেছি আমি 30 থেকে 35। চার্টটা আমরা শুরু করেছি 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 35 এভাবে। এবার আমাদের এই 30 থেকে 35-এর ভিতর কয়টি ডাটা আছে আমরা সেই এখান থেকে দেখে নেব। 30 থেকে 35-এর ভিতর আছে 31 এবং 33। দেখুন এখানে 2টি ডাটা আছে, সেই অনুযায়ী আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। 35 থেকে 40 2, 40 থেকে 45 3, এভাবে করে আমাদের যতগুলি আসবে আমরা ফ্রিকোয়েন্সিটা কিন্তু এভাবে সাজিয়ে বের করে ফেলতে পারবো। ফ্রিকোয়েন্সি টোটালটা আমাদেরকে চেক করে দেখে নিতে হবে যে ফ্রিকোয়েন্সি টোটালটা 30 আসে কিনা। যদি 30 আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ফ্রিকোয়েন্সি সলভ করা ঠিক আছে, যদি না আসে তাহলে বুঝতে হবে আমাদের ফ্রিকোয়েন্সিতে ভুল আছে। তো যেহেতু আমাদের টেবিলটা করা হয়ে গেছে, এবার আমরা দেখি 1 নম্বরে আমাদের কি সলিউশন চেয়েছে। 1 নম্বরে প্রশ্নটা চেয়েছে আমাদের ক্লাস মিড পয়েন্ট। মিড পয়েন্ট ক্লাস ইন্টারভেল হচ্ছে 50 এবং 55 যখন, তার মিড পয়েন্টটা বের করার জন্য। তো আমরা প্রথমে সলিউশন এ যদি দেখতে চাই যে ক্লাস মিড পয়েন্ট অফ ইন্টারভেল 50, 55। তো আমাদের এই দুটির মিড পয়েন্ট আমরা গড় বের করি যেভাবে, যে দুইটা সংখ্যা থাকবে যোগ করে 2 দিয়ে ভাগ, সহজ হিসেবে হচ্ছে এইটা। আমি যদি একটু অঙ্ক করার মতো করতে চাই তাহলে হচ্ছে মিড পয়েন্ট = লোয়ার লিমিট প্লাস আপার লিমিট। আমাদের এখানে লোয়ার লিমিট হচ্ছে 50 এবং আপার লিমিট হচ্ছে 55। দুইটাকে যদি যোগ করি এবং সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের চলে আসে হচ্ছে 52.5। এটাই ছিল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য অ্যাবভ ওয়েট। রেঞ্জ কীভাবে বের করতে হবে? রেঞ্জ বের করার সূত্রটা আমরা একটু দেখি। রেঞ্জ বের করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু। আমরা যেহেতু প্রথমেই সলভ করেছিলাম ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু আমরা সহজেই হায়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু পেয়ে গিয়েছিলাম। এবার রেঞ্জ অফ দ্য অ্যাবভ ভ্যালু, এটা সূত্র হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। তার মানে 75 - 31, 75 - 31 যদি হয় তাহলে 44। তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সারও পেয়ে গেলাম। 3 নম্বর প্রশ্ন ছিল হাউ মেনি ক্লাস ইন্টারভেল। এটার জন্য কিন্তু আমাদের চার্ট দেখতে হবে। ক্লাস ইন্টারভেল এখানে কয়টা আমরা একটু চেক করি। 1 2 3 4 5 6 7 8 9 আমাদের কিন্তু এখানে 9টি ক্লাস ইন্টারভেল। আমাদের যেহেতু পরীক্ষায় যদি আসে তাহলে একটু সাজিয়ে লিখতে হবে যে দেয়ার আর 9 ক্লাস ইন্টারভেল। আচ্ছা, এবার আমাদের 4 নাম্বারটা ছিল উইচ ক্লাস ইন্টারভেল হ্যাজ লো ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি দেখতে হবে, সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি কত আমরা এটা চেক করে দেখলাম। সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 এর ক্লাস ইন্টারভেলসটা কত 65 থেকে 70। তাহলে আমরা দেখুন এখানেও লিখেছি 65 থেকে 70 হ্যাজ লো ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের কিন্তু 2 নম্বর প্রশ্নের সলিউশনটাও হয়ে গেল। তাহলে আপনারা খুব সহজেই সলভ করে ফেললেন 2 নম্বর প্রশ্ন। আমাদের অন্যান্য অঙ্কগুলোও একই রকমভাবে, এবং আপনাদের এই আমি যেটা সলিউশন করেছি এটার একটা PDF আমার এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আজকের মতন ছিল এই পর্যন্তই। তাহলে আপনাদের সাথে কথা হবে আগামী কোনো দিন। ধন্যবাদ সকলকে।